হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাইকেল অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য মাইকেল। সো আজকে আমরা তিনটে এমন স্টেপ শিখবো যেটা আমরা সব গানে ইউজ করতে পারবো যদি আমাদের রিডিং সেন্স থাকে। স্টেপসগুলো ইজি না, বাট খুব বেশি ডিফিকাল্ট না। আশা করি তোমরা সবাই পারবে। ওকে, সো এটা আমার ডান সাইড, এটা আমার বাঁ সাইড। চলো শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট স্টেপ আমাদের এটা 1 2 3 4। ওকে, সো এটার বেসিক আমরা জাস্ট টো হিল ইন আউট করবো। লাইক টোতে আমরা ব্যালেন্স রাখবো, হিলটা জাস্ট ইন আউট ইন আউট। ওকে, জাস্ট এটা ফার্স্ট স্টেপে করতে হবে 1 2 3 4 5 6 7 8। ওকে, সো সেম জিনিস আমরা পা আগে পিছিয়ে করবো। লাইক এক পা সামনে দেবো, সেম যেটা হিল ইন আউট করছিলাম সেম জিনিস করবো 1 2 3 4 5 6 7 8। সেম অপোজিট, এই পা সামনে নেবো এবার 1 2 3 4 5 6 7 8। ওকে, সো নেক্সট আমরা কি করব, দুবার করব। পা দেব এ শেপে, লাইক সামনে টো দেব, দুটো হিল বাইরে থাকবে। এই শেপ আমরা দুটো টো ইন যখন করব তখন এটা এ শেপ বলে, আর দুটো টো যখন বাইরে করব তখন এটা ভি শেপ বলে। সো এই শেপে দাঁড়াবো, সামনে টো দেব 1 2 3 4। ওকে, এবার সামনে পা দেবো অপোজিট 1 2 3 4। সেম পেছনে 1 2 3 4। ওকে, সো এটা স্পিডে করলে কিছুটা এমন লাগবে 1 2 3 4। সো এটা এখনও পুরো কমপ্লিট না, আমাদের সুইচ কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। সো ফার্স্ট আমরা 1 2 3 4 যখন করব টো আউট হবে, টো আউট, এক পা উপরে। এবার সেম পা রাখবো 1 2 3 4 যখন করব টো আউট 4। ওকে, সো যখন 4 কাউন্ট করব তখন পা সাইডে যাবে আর হিল বাইরে 1 2 3 4, হিল বাইরে টো আন্ডার, হিল বাইরে টো ইন 1 2 3 4, হিল বাইরে টো ইন। ওকে, সো এটা স্পিডে করবো 1 2 3 4 5 6 7 8। সো এটা তো ছিল ডাবল, যদি এটা সিঙ্গেল করি লাইক 1 2 3 4, তাহলে আমরা শুধু দুটো কাউন্ট করব। কেমন, 1 2তে বাইরে 2, সেম 3 4 পেছনে 5 6 7 8। সো একটা একটা পা আমরা আগে পিচ করবো, লাইক 1 2 3 4 5 6 7 8। ইজি স্টেপ, একটু প্র্যাকটিসের দরকার পারফেক্ট আনার জন্য। ওকে, সো আমরা এবার সেকেন্ড স্টেপ শিখবো। তো স্টেপটা কিছুটা 1 2 3 4। ওকে, সো এই স্টেপটা আমরা এবার শিখবো। তো এই স্টেপের জন্য আমাদের প্রথমে এই স্টেপ আসা দরকার 1 2 3 4। এটা একদম বেসিক। তো বেসিক থেকে আমরা প্রথমে অ্যাডভান্স যাব। সো সবার প্রথমে কিক করবো একটা পা 1 ব্যাক, অপোজিট পাটা 2 ব্যাক, অ্যাগেন 1 ব্যাক, অপোজিট পা 2 ব্যাক। সো যেই পা কিক করছি তার অপোজিট হবে 1 2 3 4। সো এই কিকগুলো আমরা এবার জাম্পের সাথে করবো, লাইক 1 যাচ্ছে, কিক করবো প্লাস পেছনে জাম্প 1। ওকে, সামনের পায়ে জাম্প করবো 2, এখান থেকে পা সাইডে দেবো, জাম্প করবো প্লাস এই পা উঠবে 3, সেম অপোজিট 4। সামনে কিক অ্যান্ড জাম্প 1, সামনের পায়ে জাম্প 2, এই পায়ে জাম্প, এই পা উঠবে 3, আবার ওই পায়ে জাম্প 4। এবার একটু স্পিড ইনক্রিজ করবো, লাইক 1 2 3 4 5 6 7, again 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এই ছিল আমাদের সেকেন্ড স্টেপ। স্টেপটা খুব বেশি ডিফিকাল্ট না, বাট প্র্যাকটিস না করলে ডিফিকাল্ট লাগবে। ওকে, সো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 কিছুটা এই 1 2 3 4। ওকে, খুব ইজি একটা স্টেপ, জাস্ট আমাদের জাম্পের উপরে ফোকাস করতে হবে। ওকে, সো আমরা দুটো পয়েন্ট করবো, একটা ওয়াইড আর একটা মিডল। ওকে, সো এক পায়ে জাম্প করবো, মাঝখানে জাম্প করবো প্রথমে এক পা দিয়ে 1, আর অপোজিট পাটা এই যাবে। ওকে, আবার 5 6 7 গো 1, সেম জাম্প করবো 2। এবার এই পাটা
এবার এই পা দিয়ে মাঝখানে জাম্প করবো, এই পা উপরে, 3 4, সেম অপোজিট করবো, 1 2 অপোজিট, 3 4, 1 2 3 4। আমরা এবার হাতের সাথে করবো। যদি আমরা ডান পা উপর করি তবে আমাদের বাঁ হাত যাবে আর একসাথে সাইডে যাবে। ওকে, সেম অপোজিট, 1 2 3 4। এটাই জাম্পের সাথে করবো, লাইক 1 2 3 4 5 6 7 8। ওকে, সো এই ছিল 3টে স্টেপ। এই 3টে স্টেপ ভালো করে প্র্যাকটিস করো, তাহলে যে কোনো গানের সাথে রিদিমের সাথে করতে পারবে। রিদিমের সাথে কী করে বডিকে মুভ করাতে হয় সেটা আমরা ডে 6-এ আর ডে 5-এ বলেছি, সেই ভিডিওগুলো দেখে আসো যদি রিদিম সেন্স না থাকে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।